আমি দেখেছি বাঙালি ছেলেরা বিশেষ করে বাবা মার উপরে এমন ডিপেন্ডেবল হয়ে যায়, সেই ডিপেন্ডেবলের কারণে কিন্তু তারা তার লাইফের পরিবর্তন করতে পারে না। আমরা বিদেশি ছেলেদেরকে দেখেছি, তারা 15 বছর করোড়পতি হচ্ছে। আমরা প্রচুর সময় কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মারফতে আমরা কিন্তু সেগুলো দেখতে পাই। কিন্তু আমাদের বাঙালি ছেলেরা কি করে, 30 থেকে 32 বছর বাবা মার উপরে ডিপেন্ডেন্ট থাকে। বাবা আমাকে বাইক কিনে দিতে হবে, নইলে আমি আত্মহত্যা করে নেবো। বাবা আমাকে তেল ভরে দিতে হবে, বাবা আমাকে ঘড়ি কিনে দিতে হবে, বাবা আমাকে মোবাইল কিনে দিতে হবে, বাবা আমাকে সব কিছু করতে হবে। সব কিছু বাবা করে দেবে, তা তুই ঘন্টা ছেড়ার জন্য আছিস? তুই করবিটা কি? তুই তোর লাইফের পরিবর্তনটা কি করে করবি? সব যদি তোর বাবা দেখে, এই বাবার পিছনটা একটাবার চেয়ে দেখিস। বাবা কিন্তু একটা সামান্য দামের কম টাকা জামা প্যান্ট ঘুরে বেড়ায়, তার কারণ তোর স্বপ্ন পূরণ করার জন্যে। তো সেই বাবা মার পরিবর্তন, বাবা মার লাইফের রিটার্ন গিফট দেওয়ার সময় কিন্তু আপনার নিজের। 30-32 বছর বয়স হয়ে গেছে, আমাকে বলে দাদা এখনও কিছু করতে পারলাম না। করবে কি করে ভাই? তোমার চিন্তাধারার পরিবর্তন তুমি করতে পারো না। তুমি গ্রামে বসে এখনও বসে তাস খেলো, তুমি গ্রামে বসে এখনও পাবজি খেলো, তুমি গ্রামে বসে এখনও সেই যারা নষ্টামি করছে গ্রামে বসে তাদের সঙ্গে তুমি বসে থাকো। তোমার লাইফের পরিবর্তন হবে কি করে? তোমার জীবন পরিবর্তন করার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে, না বাবার ওপর ডিপেন্ডেন্ট থাকবে। দায়িত্বটা তোমার, চিন্তা ভাবনাটা তোমার। কারণ তোমার লাইফের পরিবর্তন করার জন্যে ডিপেন্ডেবল নয়, আপনি কাউকে ডিপেন্ডেবল করান, আপনি কাউকে আপনার কাছে ডিপেন্ডেবল করান, আপনার লাইফের পরিবর্তন হবে। আর বাবা মাকে সঠিক জায়গায় রাখার জন্যে, সঠিক প্ল্যানিং করার জন্যে, সঠিক চিন্তাভাবনা দেওয়ার জন্যে, বাবা মার কাছ থেকে টাকা না নিয়ে বাবা মাকে সঠিক রিটার্ন গিফট দেওয়ার জন্যে আজ থেকে প্ল্যানিং করুন, আজ থেকে শুরু করুন। 2025 সাল যেটা দিয়ে গেছে সেটা দিয়ে গেছে, অনেক কিছু আমাদেরকে শিখিয়ে গেছে। 2026 সাল কিন্তু লাইফ পরিবর্তন করে দেবে বস। আপনি যদি চান আপনার লাইফ পরিবর্তন করতে, 100% আপনার লাইফ পরিবর্তন হবে বস, যদি 2026 সালে প্ল্যান করতে পারেন। তো আর দেরি না করে একদমই বাবা মাকে বারবার দোষারোপ না করে নিজের দিকে বারবার দোষারোপ করার চেষ্টা করুন। আপনার যে স্বপ্ন সেই পূরণ করার চেষ্টা করুন। বাবা মার কাছ থেকে টাকা নিয়ে স্বপ্ন পূরণ করা লোক, শ্বশুরবাড়ির থেকে টাকা নিয়ে বাইক চড়া লোক পছন্দ নয় বস। কেউই পছন্দ করে না, শুধু আমি না, কেউই পছন্দ করে না। শ্বশুরবাড়ির থেকে টাকা নিয়ে বাইক কেনা লোক, বাবার কাছ থেকে টাকা নিয়ে বাইক কেনা লোক। আমি একটা কথা বারবার বলি, এই শর্ট ভিডিওতে আপনাদেরকেও বলবো, 1 টাকার একটা লজেন্স নিজে কিনে দেখবেন তার যে স্বাদ, আর কারোর থেকে নিয়ে কিনে খেয়ে দেখবেন তার যে স্বাদ, দুটোর মধ্যে অনেক ফারাক পাবেন। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা জানাবেন। নমস্কার।